প্রমাণ করার জন্য কিয়ামত পর্যন্ত সময় নিচ্ছি। ইমাম আবু হানিফার নিকটে হজ ওয়াজিব হবে না। কেউ যদি মা, বোন, ফুফু ইত্যাদি যাদের সাথে বিয়ে করে তাহলে তার উপরে হজ কায়েম হবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম প্রমাণ করার জন্য। আপনার আমি একটা কথা বলতেছি মুনাজিরিন সাহাবান আর এই বক্তাদের এমন মুহূর্তে যিনি বক্তব্য রাখছেন আমি একটা কথা বলছি। আপনার পূর্বে একবার সদনকে আপনি অপমান করেছেন। আমি আপনাকে বলেছি যে আপনি সদনকে অপমান করে কোনো কথা বলবেন না। দ্বিতীয়বার এখন আপনি আসামকে অপমান করে কথা বলছেন। তৃতীয়বার হইলে ওনারে আর এই সদন কোন তর্ক সভা অংশগ্রহণ করতে দিতাম না। এটা আমি আমি বহুত চেষ্টা করতে আমার আমাদের বইতে দিন না যদি তৃতীয়বার তার মুখে বাক্য হয়
বাদ দে আরো অন্যরকম দেওয়া হইব। গতিকে তাহলে আরো একটা চান্স দেবো, আর যদি দ্বিতীয়বার এরকম শব্দ ব্যবহার করেন তাহলে শান্ত হইব। আর আমি একটা কথা আপনারা বলি, আপনারা বলি আমি যত বলাইছেন বহুত বড় বড় সম্মানিত মানুষ আইছেন। আমরা আন্দানোর সামনে যদি আমরা কাঞ্চান্না উপমান করেছি, আমরা আপনারা শান্তিটা হলে চেষ্টা করবেন। হ্যান্ডেল মেশিনের হ্যান্ডেল তোমার তো হ্যান্ডেল बुझें इंशाअल्लाह। मैं अल्हम्दुलिल्लाह इस मुनाजरा के शराइत अव्वल दिन से आखिर दिन तक रहा हूँ, इसलिए मैं एकदम आखिर में एक बात कहना चाह रहा हूँ। तकलीफ के बारे में कहा करने वाला चौपाया है, हम लोग क्यों आखिर चौपाया चार पैर वाला बने वगैरह। हमारे मौलाना ने कहा कि तकलीफ के बगैर 2 रकात नमाज, ये जो है कुरान और हदीस से मैं युतिइल्लाह व रसूलहु, कुरान हदीस से साबित कर दें। मैं ये वादा करता हूँ कि मैं अभी आधे हदीस बन जाऊंगा, हनफियत से तौबा कर लूंगा, और मुझे उम्मीद है कि मेरे कितने शागिर्द हैं यहाँ सब तौबा कर लेंगे। इसलिए वो 2 रकात नमाज, सिर्फ 2 रकात बगैर किसी की तकलीफ के कुरान और हदीस से पढ़ के साबित कर दें, एकदम तकबीर तहरीमा से सलाम तक, तो हम आधे हदीस बन जाएंगे। इतना लंबा मुनाजरा करने की और शोर करने की जरूरत नहीं। अस्सलाम वालेकुम। ये मौलाना साहब को बताया था आपका पानी ये লম্বা পাশে বলে কোনা বাইদি হ্যান্ডেল উপরে কোনা অসুবিধা ওপরে ফাই তখন ও কোনা বাইদি কিবা স্টেজ কভার লাগে আমি জানি লাগতো না এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আমাদের দাবি ছিল যে কোরআন এবং হাদিস থেকে তকলিদ নাজায়েজ বলে প্রমাণ করে দেওয়া। কোরআনের করিমের মধ্যে কোরআনে করিম মক্কায়, মদিনায় এবং বিভিন্ন জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, তার বিভিন্ন পটভূমি এবং ব্যাকগ্রাউন্ডকে সম্মুখে রেখে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এইরকম পরিস্থিতি যদি অমুসলমানের বা মুসলমানের উপরে যারা বিদ্রোহী বিরোধিতা করেছে ওদের উপরে যেগুলো আয়াত নাজিল করা হয়েছে, এগুলা যদি আমি মুসলমানের উপরে ভিত করে দিই, নির্ভরযোগ্য কোনো তফসিলও যদি থাকে, সেইটা আয়াতটা মুসলমানের উপরে নাজিল হয়েছিল আর মুসলমানের দ্বারা মুকল্লিদিন এদের হকে নাজিল হয়েছে, এটা স্পষ্ট করে দিবা। তার মানে নিজের পরিচয়টা নিজে সুন্দরভাবে তুলে ধরা লাগে। এক সময় হইবা যে আমরা আহলে হাদিস, কোরআন আর হাদিস ছাড়া অন্য কিছু মানি না, আর আরেক সময় ফিকহে হানফির যত ছোট ছোট কিতাব আছে, বড় কিতাব আছে, হাওয়ালার কিতাব আছে, ওগুলোর থেকে হাওয়ালা উদ্ধৃতি করবা। এটা মানে বোঝাটার মধ্যে বড় একটা বিসঙ্গতি দেখাতেছে। গতিকে বিসঙ্গতিটা না করিয়া, পাজুর না লাগাইয়া মানুষের সঠিক সুন্দর যেটা কথা আছে, আপনাদের যে দল দাবি করছেন, যেটা দাবি আপনাদের প্রামাণিক ভিত্তি, বহু ভিত্তিগুলোর সামনে রাখতে আপনাদের প্রমাণ দেন। কোরআন আর হাদিসের মধ্যে সহিহ, মারফু, মুত্তাসিল, গায়র মুআরিজ হাদিসের দ্বারা যে তকলিদ করা নাজায়েজ শব্দটা আপনাদের দাবি পক্কা প্রমাণ করতা, আর প্রমাণ করিয়া এরপরে আর যেগুলো আয়াত নাজিল হয়েছে, নাজিল শুধু আয়াতগুলো যদি আপনাদের কইছেন যে মুসলমানের হক যদি কয়ে দিয়েছেন, এটা পক্কাটাও প্রমাণ করতা। এটা তো মানে সব কথা। এখন যদি গালি একটা কেউ দিছে আর আমি গালিটা মাহফিলের মধ্যে ছাড়ি দিই, এটা তো অন্যায় কথা হইব, কারণ দিছে কেউ অন্য কোনো জায়গা, আর এটা আমি ভিজ করি যে আরেক জায়গা। গতিকে
আয়াত আয়াত আহাদিস এগুলা যেখানে তার উপযুক্ত স্থান, সেই স্থানও ফিট করাটা হইল গিয়া ইমানদার মানুষের কাম। আর যার মধ্যে এই বস্তুটার অভাব আছে তারা যে কোনো জায়গার আয়াত যে কোনো হামনে ফিট করে দেয়। 2 নম্বর কথা, আমার পক্ষ থেকে একটা দাবি আছে যে আমরা তকলিদ জায়েজ এবং বিভিন্ন সময়ে তকলিদ জরুরি এবং ওয়াজিব বলা হয়েছে। আশা আলিউল্লাহ মহাবিদ্যালয় রহমতুল্লাহ আলাইহি বলছেন সবাই মানে 2 রাকাত নামাজ সুন্দরভাবে কোরআনের আয়াত নাইবা সহিহ বুখারী সহিহ মুসলিম বা সুনানের কোনো কিতাব থেকে সুন্দরভাবে দেখাই দিয়েছেন বিনা তকলিদে দেখাই দেওয়ার পরে ওটার উপরে মানে সিদ্ধান্ত আমরা মানি না, আর কোনো কথা নেই। আর এইগুলা দুনিয়ার কথা, হাজার কথা আছে, বলতে গেলে বহুত কথা। अच्छा आप लोग का पार्टी আচ্ছা, প্রথম পক্ষ থেকে যেটা হওয়া হয়েছে, এখন দ্বিতীয় পক্ষ থেকে আপনারা এটা জবাব দিন। যদি আপনারা নতুন যেটা কথা আইছে ওটা আপনার সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, বিনা দলিলে অন্ধ ভক্তি করা, কারো অন্ধের মতো অনুসরণ করা, বিনা দলিলে কারো আনুগত্য করা, কোরআন এবং হাদিসের পরিবর্তে আনুগত্য করা, এটা নাজায়েজ। এটা কোরআন এবং হাদিস থেকে একাধিক দলিল দিয়েছি, আবারও দলিল দিচ্ছি। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীকে প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন যে তার আনুগত্য করবে। কিছু সাহাবায়ে কেরামকে তার সাথে পাঠিয়েছিলেন, এর আনুগত্য করবে। পথে তিনি একটা জায়গায় গিয়ে রাগান্বিত হয়ে যান। তারপরে উনি বলেন যে আল্লাহ রাসূল কি আমার আনুগত্য করতে বা অনুসরণ করতে পারেননি? তখন তারা বললেন জি হ্যাঁ। তখন তিনি বললেন যে কাঠ জড়ো করলেন, আগুন লাগাতে বললেন, আর আগুন লাগিয়ে দেওয়ার পরে তারপরে বললেন যে তোমরা ঝাঁপ দাও। আনুগত্য করতে বলেছেন। তাকলিদ হলো অন্ধভক্তের মতো কথা শুনে নেওয়া, মেনে নেওয়া, ঝাঁপ দেবে। সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ হচ্ছে। এই মতভেদ করতে কেউ বলছে ঝাঁপ দেবো, কেউ বলছে দেবো না। এই করতে করতে আগুন নিভিয়ে যায়। এই সংবাদ আল্লাহ রাসূলের কাছে পৌঁছালে যারা আগুনে ঝাঁপ দেওয়ার মনস্থ করেছিলেন তাদের সম্পর্কে বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা। এরা যদি আগুনে ঝাঁপ দিয়ে দিত কিয়ামত পর্যন্ত বেরি হতো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 4658 এবং 59, এবং সহিহ বুখারী হাদিস নম্বর 4340, সহিহ বুখারী হাদিস নম্বর 7172, সহিহ বুখারী বিভিন্ন জায়গাতে 3 জায়গাতে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই শরীয়তের মধ্যে যে এমন কোন কর্ম করবে, যে কর্মটা যার ব্যাপারে, যে কর্মের ব্যাপারে, যে আমলের ব্যাপারে আমার নির্দেশ নেই, সেই আমলটা প্রত্যাখ্যাত, সেই আমলটা করা যাবে না, কর্মটা করা যাবে না। ভাই তাকলিদ করতে হবে। আমি বলছি তাকলিদ শব্দটা হাদিসে আছে, কিন্তু জানোয়ারের জন্য আছে, মানুষের জন্য নয়। যদি তাকলিদ করতে হতো তাহলে অবশ্যই বলিদ ঘটতো। এটা একটা নতুন জিনিস তাকলিদ, এজন্য এটা প্রত্যাখ্যাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 1718, সহিহ বুখারী হাদিস নম্বর 2697। এনারা একটা প্রশ্ন করেছেন যে 2 রাকাত যদি নামাজ পড়ে দেখে দেয় বিনা তাকলিদে যদি 2 রাকাত নামাজ পড়ে দেখে দেয়, আহলে হাদিস হয়ে যাব আমরা ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের অনুসারী হতেই হবে। এখনই যদি আপনারা সভাপতি সাহেব অনুমতি দেন আমাদের, এবং ইনারা যদি দলিল বলেন, তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত কোরআন হাদিস দ্বারা আমরা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। বললেই অসুবিধা নেই, এখনই প্রমাণ করতে হবে, লিখিত হয়ে যাক। বলেন শুধু সভাপতি সাহেব। শুনেন কি লেখা আছে, শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে তাকলিদ বলা যাবে না। কেননা তার প্রত্যেকটি উক্তি এবং কর্ম শরীয়তের দলিল, আর তাকলিদের ক্ষেত্রে শরীয়তের দলিলের প্রতি দৃষ্টিপাত করা হয় না। সুতরাং আমাদেরকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে অভিহিত করা। ভাই গোটা এজন্য বলছি আহলে সুন্নাত ওয়াল জামাতেরই এটা কিতাব। কোরআনে দলিল দিয়েছি, বুখারী হাদিসে দলিল দিয়েছি। আমরা কেবল আপনার ফয়সাল সাহেবের তরফ থাকিয়া মাদানী সাহেবের তরফ থাকিয়া 2 মিনিট পর লাগে আমি সাইশন লাগুন কইয়া বক্তব্য লাগে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, শ্রদ্ধাস্পদ আজকের এই মুনাজারা সভাপতি সাহেব, মুনাজিরিন হযরত, উলামায়ে কেরাম, শ্রোতাবৃন্দ, আমি এর আগে কিছু বলিনি, বলার চেষ্টাও করিনি, কিন্তু আজকের পরিস্থিতি যা কিছু হইতেছে আর যা আপনারা এখানে লিখেছেন, আমরা আগে অবগত ছিলাম না। এখানে আসার পর এই কাগজটা হাতে পেয়েছি, আর 6টা প্রশ্ন যেখানে দিয়েছেন, যদি সত্যি কথা আমি বলি, মুফতিয়ানে কেরাম, মুনাজিরিনে হযরত, এই বিষয়গুলা যদি আমরা মুনাজারা না করি, ইসলাম কি ডুবে যাবে? ইসলামের এটাই কি আসল বিষয়বস্তু যার উপরে আমাদের এত দীর্ঘ সময় মুনাজারা করতে বাধ্য হইলাম? কে করাইলো? কেন হইল? 1 নম্বর প্রশ্ন, কোরআন এবং হাদিস মতে আহলে সুন্নাত জামাত হকের উপরে না আহলে হাদিস হকের উপরে? আহলে হাদিস মাযহাবে আরবা এইসব হকের উপরে। এটা আমি বলি না, সারা পৃথিবীর যোগ্য আলেম যারা যাদের লেখার, যাদের ভাষার, যাদের কথার গুরুত্ব দেওয়া, সারা পৃথিবী যাদের কথা চলে, তারা বলতেছেন। আমরা এটা নিয়ে আজকে সারা আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসে একটা হয়রান পেরেশান। 2 নম্বর, তাকলিদ জায়েজ না জায়েজ, এটা বহু বছর থেকে আমাদের হানাফি ভাইরা তাকলিদ করে আসছে, আহলে হাদিস তাকলিদ করে নাই। এটা কি ইসলাম মিটে গেছে? যায় নাই। 3 নম্বর, তারাবি নামাজ 20 রাকাত 8 রাকাত, এটা সুন্নাত নামাজ। এই নামাজ নিয়ে আমি অন্য কথা বলতেছি, আমি 20 আর 8 সিদ্ধান্ত দিতেছি না, আমি ফাইনাল করতেছি না যে কোনটা সঠিক, সেটা বলতেছি না, আমি অন্য প্রসঙ্গে কথা বলতেছি। কেউ 20 করে, কেউ 8 করে, এতে ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? মহিলারা ঈদগাহে যাবে না, মসজিদে যাবে না, এতে ইসলামের কি ক্ষতি হলো? ওদিকে শুনেন, এক মিনিট, ওদিকে যেটা আমরা এখানে আজকে কার্যসূচি নিয়েছি, আজকে 1 মিনিট, এই কার্যসূচি মোতাবেক কাজ করেন, হাঙ্গামা করেন না। আর আমি 2 পক্ষ মুনাজিরিনদেরকে বলবো, কটাক্ষ ভাষা বললে আমরা আজকে এখান থেকে বিদায় নেব। কারো কটাক্ষ ভাষা শুনতে এখানে আসি নাই। ইসলামের ক্ষতি হইতেছে, আপনি বসেন। ওদিকে আমার কথা পর্যন্তই আমি বসে গেলাম। আপনারা এখানে কারোর কথা বলবেন না, আপনারা এটা বলবেন না। এবং যেটা 2 রাকাত নামাজের কথা হয়েছিল, এই টাইমটা গেছে, কি যদি আসে তাহলে আপনারা আরো 2 মিনিট সময় দিলাম। আপনি নামাজ যদি আসে তাহলে বলিয়া দেখাইলেন না, রইন না, 2 মিনিট সময় দিচ্ছি, নামাজ এরকম আসতে আপনি বলিয়া দেখাইলেন। নামাজ দেখাইতে হবে, অন্য কিছু না। নামাজের দলিল আপনি আপনার আরেকটা কথা কই যাবেন, আসামিজ কিতাবে আমরা বুঝবো না, আমরা মানে আপনারা আসামিজ কিতাব দিয়ে দেখাইতে পারবো। আপনার নামাজটা যদি আসে তাহলে আপনি তো পড়িয়া দেখাইলেন না, নোটটা বই না, নোটটা বই না, নামাজ যদি আসে না, আপনি নোটটা বই না। আমরা
টাইম টাইম নামাজ পড়ি আপনারা দেখাইবা আপনি বন্ধ করেন, আপনি বন্ধ করেন, আপনি বন্ধ করেন, আল্লাহু আকবার আপনি বন্ধ করেন না। আপনারা করছি, আপনি বন্ধ করেন। এই যেটা ছিল এটা আপনার যা করলে পয়সা দিবা, এটা কিনা হইতো। আর আপনারা আলোচনা করবেন দুইটা এখন 3 নম্বর আইতেছে। এখন 3 নম্বর আইতেছে তারাবি নামাজ 20 রাকাত নে 8 রাকাত। আপনারা আবার মানুষ হরাই বেশি বিনা দিয়েছেন। মানুষ হরাই আপনারা মানুষ হরাই আপনারা মানুষ হরাই। আপনি যে হাদিসটা বললেন সেই হাদিসে তো তকলিফ প্রমাণ হলো। আল্লাহ রাসূল বলছেন যে সাহাবীকে মানো, এর দ্বারাই তো তকলিফ প্রমাণ হলো। আগের সেন্টেন্স হাদিসের পরে নেই একটা সভাপতি একটা কথা আগের সেন্টেন্স হাদিসের পরে নেই নামা তা তো ফিল মারুফ। আপনারা শান্ত হন। আমরা 2 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা আমরা বলে বিজি কথা উঞ্চল এখন 3 নম্বর প্রশ্ন আছে আপনার তারাবি নামাজ 20 রাকাত থেকে 8 রাকাত। আর আপনার 20 রাকাত হইল আহলে সুন্নাত। ওইদিকে প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছিল, প্রথম সুবিধা দেওয়া হয়েছিল আপনার প্রথম পক্ষে, দ্বিতীয়বার দেওয়া হয়েছে দ্বিতীয় পক্ষে, এখন আপনার প্রথম পক্ষে আবার দেওয়া হওয়ার যে এটা 8 টাকা আপনার 20 টাকা আপনারা যেহেতু এই যে মুনাজার আয়োজন করা হয়েছে এক পক্ষ হাজির ফজল আর পক্ষ আমি আর আমার পক্ষর মানুষ লইয়া আইয়া আমার পক্ষর মানুষ লইয়া গিয়া যৌথভাবে আমরা মিটিং করিয়া তো একটা শর্ত এই শর্তের ভিত্তিতে মুনাজার হইল। আপনারা শর্তগুলো আপনারা আজকে আপনারা বলা আপনার আপনি না হরিয়া আপনি হরিয়া শর্তটা ভালো হয়ে যায় আমার তো কোনো কনসেপ্ট লওয়া হইবে না। আপনার কনসেপ্ট লওয়া হলো না তো কনসেপ্ট নেবো আপনার হাজবেন্ড হলো তাই না কিতাব আপনি না আপনারা বিষয়গুলোরে দাবি করতে আপনি এক পক্ষে হয়েছেন তাই এক পক্ষে হয়েছেন এই শর্ত দেওয়া জন্য কি বিষয় আছে এই কন্ডিশনের মধ্যে আছে তো কন্ডিশনটা আছে पहले आवाम को सुनाओ कि ये शब्द क्या इसके हिसाब से मुनाजरा चलेगा ठीक नहीं चलेगा नहीं शब्द क्या है कि आप सुना एक नंबर पे हम लोग आगे बढ़ गए इसका ये मतलब नहीं कि हम आपकी सब बातें मान
দুই পক্ষ বানানি হয়েছে এই দুই পক্ষর যে শর্তগুলো উল্টা আমি সারা আপনারা আমি উনাই আর আপনারা কথার লোকে উপস্থিত করবেন কথা কমপ্লিট হওয়ার পরে আপনারা কিনা হওয়া লাগে সারা এলাকা হইল তোরায় ওখানে আসবেন আপনারা কথা কিয়া কেউ যদি হওয়া লাগে এখানে বইবা আপনারা উপস্থিত করবেন কথা হয়েছে ঠিক আছে এখানে শর্ত আছে এখানে লেখা আছে শর্ত সমূহ দুই পক্ষর উলামা সকলের মাঝে যত হব আন দর্শকে কোনো মন্তব্য দিব নোৱাৰি কোনো বিষয়ের উপরত কোনো পক্ষই দলিল দিব নোৱাৰিলে সেই পক্ষই দলিল বা জবাব দিব পৰা নাই বুলি স্পষ্টভাৱে প্ৰকাশ কৰিব লাগিব প্ৰতিপক্ষই মুনাজিৰ বেছি হলে 5 জনহে দিব পাৰিব 5 জন কৰি দেওয়া হৈছে যি পক্ষ মুনাজিৰাত হাৰিব সেই পক্ষই তওবা কৰিব লাগিব প্ৰশাসনৰ অনুমতি ল'ব লাগিব জলসাৰ যাৱতীয় খৰচ জলসা পৰিচালনা কমিটিয়ে বহন কৰিব যাৰ জলসা কমিটিয়ে নিৰ্দিষ্ট কৰিব জলসা কমিটি দুই পক্ষৰ পৰা গঠন কৰা হ'ব ভিডিঅ কেছেট কৰা হ'ব এই যে শর্তগুলা যেটা আছে দুই পক্ষৰ উলামা সকলৰ মাজত তৰ্ক হ'ব আন দৰ্শকে কোনো মন্তব্য দিব নোৱাৰিব যেটা মানে আপনারা মাঝে মাঝে কই এটা আপনারা দেওয়াটা নিষিদ্ধ 2 নম্বৰ হইল কোনো বিষয়ের উপৰত কোনো পক্ষই দলিল দিব নোৱাৰিলে সেই পক্ষই দলিল বা জবাব দিব পৰা নাই বুলি স্পষ্টভাৱে প্ৰকাশ কৰিব লাগিব এই যেটা শর্ত আছে এই শর্তটা আপনার আমরা যদি ফার্সিনা পানি যাই যে আপনার সময় যাইব বহুত বেশি কেউ বলতো না পারেন না করিয়া আমার কথাটা শুনেন আপনারা কথা মাতিব আপনারা করে মাতিব আপনারা আমরা এখানে দুইজন জাজ দিছি আমরা যে দুইজনের জাজ মানছি এরাও তো আপনার এখানে মামুলি মানুষ নাই আসাম বিখ্যাত মানুষ গতিকে তাই যে কিছু জানেন না ইলা নাই জানার করে আমরা মানছি তাদের জাজ হিসাবে গতিকে তাদের লগে পরামর্শ করছি যে প্রত্যেকটা বিষয় যদি আপনার প্রত্যেক সাবজেক্টের সময় যদি আপনার ক্লিয়ার করা হয়ে যায় একটা হুলস্থুলিয়া পরিবেশ হইব পরিবেশটা ঠিক থাকতো না আর যার কারণে বাকি আপনার কার্যক্রমটা পুরো হইতো এর লাগিয়ে আমরা দুইজন লাগে একটা পরামর্শ করিও ওটা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে টাইম যেটা লাভ টিকা এটা নিশ্চয় এটা নোট করিয়া রাখলা আর ফাইনাল টাইম হুনাইবা আর হুনানির পরে যদি যে লোক আরিবা আপনারা যেটা শর্ত আছে এই শর্ত টাইম স্বীকারও করা লাগবে যে এটা নিশ্চয় স্বীকার করা লাগবে যার লোক যেটা পয়সারা দিবা এটা কেউ স্বীকার করতে পারত না টাইম যেটা পয়সারা দিবা বলে এটা এর লোকটাকে এটা যেটা হয়েছে এটা ভুল হয়েছে এটা তো টাইম ছাড়া তারা নোট করিয়া রাখা গতিকে এই নোটের উপরে টাইম যাবেন যখন দিবা তখন তো জানিয়া বুঝেও দিবা এটা যে কোনো পক্ষে মানতে নাই ইলা কথা তো না এটা মানাও লাগবে এটা বাধ্যতামূলক গতিকে আপনারা মাঝে মাঝে বুঝিছো আপনারা এটা কথা চাই যে এটা হইতো না এটা সময়ও লেট হয়ে যাব আর কামও সমাধান হইতো না গতিকে আপনারা বিষয়টারে পুরা করতে দিই কিতাবর না হতে তো আপনারা বুঝলা সারা গতিকে কিনো আমরা আরম্ভ করি যখন জাজমেন্ট হইব জাজমেন্ট যা করলে এটা বুঝাইয়া দিল যে কোন কারণে কোনটা পূর্ব হইল কোন কারণে কোনটা অ্যাকসেপ্ট করা হইল না আর কোন কারণে কোনটা অ্যাকসেপ্ট করা হইল যা করলে এটা বুঝাই এখন আপনারা দয়া করিয়া আপনারা হাল্লা করবেন না আমি 3 নম্বর এটা আরম্ভ করলাম 3 নম্বরে হইল কি আপনার তেরাবির নামাজ 20 রাকাত নে 8 রাকাত ও মানে প্রথম পক্ষ 8 রাকাত আহলে হাদিসের পক্ষ থেকে হওয়া হয়েছে আর 20 রাকাত আহলে সুন্নাতের পক্ষ থেকে হওয়া হয়েছে এটা এখন প্রথম পক্ষ 8 রাকাত কিলা ওটা বুঝাই দিতে পারবে সময় 10 মিনিট সময় 10 মিনিট আম মাকে দিতে লাগতো
भाई तुमला रसीद लागिए ना सुन लेना थोड़ा तुमला ये तीसरा मौजू है मुहावरे का। तो तरावी 8 रकात सुन्नत है या 20 रकात? आपके सामने ये बात मैं वाज़ेह कर दूं कि अदद तरावी के सिलसिले में मुख्तलिफ अक़वाल हैं और किसी एक अदद पर जो अल्लाह के रसूल से साबित न हो उस पर मजबूती के साथ थाम लेना ये बहुत ज़्यादा अच्छी चीज़ नहीं है, समझ में आती है। अल्लाह जो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से तरावी 8 रकात साबित है, जैसा कि हज़रत आयशा की रवायत है, बुखारी मुस्लिम और मुख्तलिफ किताबों के अंदर ये रवायत मौजूद है, जिसका ताल्लुक रमजान से है। अबू सलमा ने हज़रत आयशा से पूछा कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम रमजान में कितनी रकात पढ़ा करते थे? हज़रत आयशा रज़ियल्लाहु अन्हा ने फरमाया कि आप 11 रकात से ज्यादा नहीं किया करते थे, जिसमें 3 वित्र हुआ करती थी और 8 रकात तरावी। और 25 उलमा हनफी उलमा वो अपनी किताब में इस हदीस को नकल करते हैं और तरावी के बाद में नकल करते हैं, जिससे ये साबित होता है कि इस हदीस का ताल्लुक तरावी से है, तहज्जुद से नहीं। इसी तरीके से हजरत उमर रज़ियल्लाहु ताला अन्हु ने जो हुक्म दिया था वो भी 8 रकात का। उबई इब्न काब को और तमीमदारी को साइद बिन यजीद की रवायत है। क़यामुल लैल इमाम मालिक रहमतुल्लाह अलैह मुवत्ता इमाम मालिक के अंदर इस रवायत को नकल करते हैं। इमाम मरवज़ी जो है वो उन्होंने अपनी किताब के अंदर किताबुल इल्म या क़यामुल लैल के अंदर इसको नकल किया है और भी मुतअद्दिद किताबों के अंदर ये रवायत मौजूद कि हजरत उमर रज़ियल्लाहु ताला अन्हु ने उबई इब्न काब को और तमीमदारी को 8 रकात तरावी पढ़ाने पर मुतय्यन किया और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने 3 दिन या 2 दिन जो आपने नमाज पढ़ाया था वो जो है हजरत जाबिर की रवायत है, सहीह इब्न खुज़ैमा के अंदर, सहीह इब्न हिब्बान के अंदर, बैहक़ी के अंदर। अगरचे मुहद्दिसीन ने उसके ऊपर कुछ कलाम किया है, लेकिन मुताअद्दिद तुर्क से रवायत आ रही है और हजरत आयशा की जो मुत्तफ़क़ अलैह रवायत है उसकी तारीफ भी हो रही है, जैसा कि इब्न हजर अस्क़लानी ने भी कहा है। तो एक तो हजरत आयशा की रवायत जिससे साबित होता है कि अल्लाह के रसूल ने 8 रकात तरावी पढ़ा है, 3 रकात भी। दूसरी वो रवायत जो हजरत जाबिर की रवायत है, जो सहीह इब्न खुज़ैमा, सहीह इब्न हिब्बान और मुख्तलिफ किताबों के अंदर मौजूद है, उसके अंदर हजरत जाबिर फरमाते हैं कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने 2 या 3 रातों में नमाज पढ़ाई थी, वो 8 रकात थी। अगरचे मुहद्दिसीन ने इसके ऊपर कलाम किया है, लेकिन बहुत ही मामूली कलाम है। ये रवायत हसन तक पहुंच जाती है, इसलिए कि और भी रवायतें इसकी तायद में हैं। तीसरी रवायत मैंने ये कहा कि हजरत उमर रज़ियल्लाहु ताला अन्हु ने अपने दौर खिलाफत में उबई इब्न काब को और तमीमदारी को, उबई इब्न काब को मर्दों का इमाम बनाया और तमीमदारी को औरतों का इमाम बनाया और ये लोग जो है 8 रकात तरावी पढ़ाया करते थे। इसी तरीके से उबई इब्न काब की रवायत है, ये कहते हैं कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में आए और उन्होंने अर्ज किया कि अल्लाह आज की रात एक मामला हो गया। बोला क्या हुआ? बोले मैं नमाज पढ़ रहा था, घर की औरतें भी जमा हो गई, मैंने उनको 8 रकात नमाज पढ़ाया। ये रवायत भी सनदन मुहद्दिसीन ने कलाम किया है, लेकिन इन तमाम रवायतों को अगर मिला दिया जाए, खासकर वो मुत्तफ़क़ अलैह रवायत जो कि बुखारी मुस्लिम के अंदर मौजूद है और तमाम किताबों के अंदर मौजूद है, जैसा कि और मुहद्दिसीन ने यही लिखा है कि इस रवायत के अंदर कुव्वत पाई जाती है, क्योंकि ये रवायतें बुखारी मुस्लिम और आयशा की रवायत को मुवाफिक है, लिहाजा इस हदीस को लेना ज़्यादा मुनासिब है। हनफिया की दलील जो है वो ये है कि हजरत उमर रज़ियल्लाहु ताला अन्हु ने उससे पहले एक मरफू रवायत पेश करते हैं, हजरत अब्दुल्ला इब्न अब्बास की रवायत है। उसके अंदर एक अब्दुल्ला इब्न अब्बास की जो रवायत है उससे ये मालूम होता है कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने 20 रकात तरावी पढ़ाया था, लेकिन ये इस रवायत पर तमाम मुहद्दिसीन का इत्तेफाक है कि यह ज़ईफ़ है। इसके अंदर उस्मान बिन इब्राहिम एक रावी है जिसके ज़ौक़ पर सबका इत्तेफाक है। खुद इमाम बुखारी रहमतुल्लाह अलैह ने और फतहुल बारी के अंदर इब्न हजर अस्क़लानी रहमतुल्लाह अलैह ने, अनवर शाह कश्मीरी रहमतुल्लाह अलैह ने और रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह ने, फक़हुद्दुर्री के अंदर
اور شیخ عبدالحق محدث دہلوی رحمۃ اللہ علیہ نے ان تمام بے شمار علماء کا نام گنا نہیں سکتے، سبھی نے اس حدیث کو ضعیف کہا ہے. یعنی 25 علماء ایسے ہیں جو کہ اللہ کے فضل سے اہل علم ہیں، علماء دیوبند میں سے ہیں یا حنفی علماء میں سے ہیں، انہوں نے اس حدیث کی ترغیب کیا ہے. اور امام مسلم نے مجموع کے اندر تو صاف کر دیا ہے، اور اسی طرح کشمیری رحمۃ اللہ علیہ الفشدی کے اندر کہا ہے کہ اس کے ذوق پر سب کا اتفاق ہے، لہذا یہ حدیث قابل استدلال نہیں ہے اور پھر متفق علیہ روایت کے خلاف ہے، لہذا اس کا اعتبار نہیں کیا جائے گا. دوسری روایت جو حنفیہ پیش کرتے ہیں وہ یہ ہے کہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے 20 رکعت تراویح پڑھنے کا حکم دیا. یہ روایت بھی امام مالک رحمۃ اللہ علیہ نے جو پہلی روایت میں نے پیش کیا تھا اس کے نیچے نقل کرتے ہیں قیام اللیل کے اندر. اس کے اندر ایک راوی ہے یزید بن رومان. یہ یزید بن رومان حضرت عمر رضی اللہ عنہ کے انتقال کے 6 مہینے کے بعد پیدا ہوتا ہے. یہ آپ کا زمانہ نہیں پاتا ہے اور یہ کہتا ہے کان الناس یقومون فی زمن رسول اللہ فی زمن عمر بن الخطاب کہ لوگ حضرت عمر کے زمانے میں اتنا پڑھا کرتے تھے. لہذا یہ روایت کے قابل استدلال نہیں سے کہ یہ منقطع ہے. تیسری چیز یہ ہے کہ بعض روایتوں سے یہ ثابت ہوتا ہے کہ حضرت عمر رضی اللہ عنہ نے 18 رکعت پر جو ہے لوگوں کو پڑھنے کا حکم دیا، اور اگر 18 رکعت کی بات ہے تو اس سے آپ کا مسئلہ ثابت نہیں ہوتا، اس لیے کہ آپ 20 کے قائل ہیں. کہنے کا حاصل یہ ہے کہ کبھی بھی اس مسئلے پر امت متفق نہیں ہو سکی. جیسا کہ امام ترمذی رحمۃ اللہ علیہ نے کہا اور انہوں نے تمام مسائل کو نقل کیا ترمذی کے اندر، اور امام احمد بن حنبل کے بارے میں کہتے ہیں وَيُرْوَى فِيهَا الْوَانُ وَلَمْ يُرْضَ فِيهَا الشَّيْءُ. اس بارے میں امام احمد بن حنبل کی مختلف روایتیں ہیں اور انہوں نے کسی عدد کے بارے میں فیصلہ نہیں کیا. اسی طریقے سے جو ہے عمر بن عبدالعزیز رحمۃ اللہ علیہ کے دور خلافت میں ایسے اصحاب ملتے ہیں، ایسے سلف ملتے ہیں جنہوں نے کیا ہے 8 رکعت تراویح پڑھا کرتے تھے جماعت کے ساتھ. جو لوگ یہ کہتے ہیں کہ 8 رکعت کبھی نہیں پڑھی جاتی تھی، یہ روایت یہاں پر موجود ہے اور اس کی کتابوں کا حوالہ موجود ہے. جیسا کہ یہاں پر کیا ہے شیخ عبدالحق محدث دہلوی لیکن المحدثون قالوا ان هذا الحديث ضعيف، یعنی حضرت ابن عباس کی روایت کے بارے میں والصحیح ما رواه عائشہ انه صلى 11 ركعه كما هو عاد في قيام الليل وروى انه كان بعض في عهد عمر بن عبد العزيز يصلون ب11 ركعه قصدا للتشبه برسول الله صلی اللہ علیہ وسلم ما تمسك به سنه. کہ حضرت عمر بن عبدالعزیز کے دور میں، ان کے دور خلافت میں جو 90 ہجری میں 99 ہجری میں خلافت پر آتے ہیں اور 102 میں جو ہے ان کی خلافت ختم ہوتی ہے، یعنی 2.5 سال یا 3 سال کا زمانہ جو ہے اس کے اندر یہاں پر یہ موجود ہے کہ لوگ جو ہے بعض لوگ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم سے مشابہت اختیار کرتے ہوئے جو ہے 8 رکعت تراویح پڑھا کرتے تھے. لہذا جو لوگ یہ کہتے ہیں کہ 8 رکعت تراویح کبھی نہیں پڑھی گئی، ان سے میرا یہ سوال ہے کہ آپ یہ ثابت کیجئے کہ حضرت عمر رضی اللہ عنہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم سے 20 رکعت ثابت ہے. آپ نبی کی سنت سے ثابت کیجئے کہ 20 رکعت تراویح جو اللہ کے رسول نے پڑھا ہے. رہ گیا حضرت عمر کی جو سنت ہے تو اس کو آپ سنت کیوں کرتے ہیں؟ اس لیے کہ سنت جو ہے جو اللہ کے رسول صلی اللہ علیہ وسلم سے ثابت ہو. لہذا اس کو یہ کہیے کہ حضرت عمر کا طریقہ ہے، حضرت عمر نے اس کو اس طریقے سے پڑھا تو ٹھیک ہے، لیکن یہ آپ کہتے ہیں کہ جیسا کہ انور شاہ کشمیری رحمۃ اللہ علیہ نے کہا کہ اس کو مانے بغیر چارہ ہی نہیں کہ 8 رکعت تراویح ہی ہے. اللہ کے رسول سے جو ثابت ہے وہ 8 رکعت ہی تراویح ہے. ہاں خلفائے راشدین سے یا حضرت عمر رضی اللہ عنہ سے 20 رکعت کو بھی ثبوت ملتا ہے. تو سوال پیدا یہ ہوتا ہے کہ یہاں پر آپ کو یہ ثابت کرنا ہے کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے 8 رکعت تراویح پڑھا ہے یا پڑھنے کا حکم دیا ہے. اگر آپ یہ کہتے ہیں حضرت عمر نے 20 رکعت پڑھنے کا حکم دیا اور لوگ پڑھتے رہے، میں آپ سے یہ سوال کروں گا آپ یہ ثابت کیجئے کہ حضرت عمر رضی اللہ عنہ نے 20 رکعت تراویح پڑھا ہو. حضرت عمر سے یہ کہیں نہیں ثابت ہے کہ انہوں نے 20 رکعت تراویح پڑھا ہو، بلکہ 3 دن یا 2 رات جو اللہ کے رسول کے ساتھ اپنے نماز پڑھا ہے وہ جو ہے 8 رکعت کے ادا پر پڑھنا بھی 8 رکعت ثابت ہے. یہ کہیں نہیں ثابت ہے کہ حضرت عمر نے 20 رکعت تراویح پڑھی ہے. جہاں تک آپ کے حکم کی بات ہے اس کے اندر بھی انقطاع ہے. تیسری چیز جو اس کا کل خلاصہ یہ ہے کہ اس عدد کے اوپر 20 کی عدد کے اوپر کبھی اتفاق اور اجماع نہیں ہو سکا. مزید اس کے بعد آگے میں اجازت کے صدر بول رہا ہوں. پہلے تراویح کے بارے میں سنیے، پوری تفصیل تراویح کیسے شروع ہوئی پوری تفصیل آپ کو معلوم ہو جائے گی انشاءاللہ. اور سب صحیح روایت ہے تو بخاری شریف میں ہے. میں بخاری ہوتا کتاب لے آئیو
আপনার লেখা কিতাব ওই जी साहब बुखारी मेरे हाथ में, मैं तर्जुमा भी करूंगा इंशाल्लाह, हदीस भी पढ़ूंगा, सिर्फ हवाला नहीं दूंगा। حدثني بكير بن بكير قال حدثني الليث عن بكير بكير قال ابن شهاب اخبرني عروه عائشه اخبرته ان رسول الله صلى الله عليه وسلم خرج ليله من جوف الليل فصلى في المسجد وصلى رجال بصلاته. ترجمہ میں کرتا جا رہا ہوں. نبی کریم صلی اللہ علیہ وسلم ایک دن نکلے اور آپ صلی اللہ علیہ وسلم نے عشاء کے بعد رمضان میں تراویح کی نماز پڑھائی اور لوگوں کو نماز بہت اچھی لگی. اتنا لطف آیا کہ اس کا بڑا چرچا ہوا. اور بھائی پڑھنے والے جناب نبی کریم صلی اللہ علیہ وسلم مسجد نبوی میں پڑھی جا رہی ہے, پیچھے صحابہ کرام ہیں. یہ کہتے ہیں ثابت کیجیے گا عمر نے پڑھی کہ نہیں پڑھی, خیر وہ بھی دیکھیں گے. تو اس کے بعد دوسرے دن اس کا اور چرچا ہوا. دوسرے دن بہت سارے لوگ آ گئے. نبی کریم صلی اللہ علیہ وسلم نے دوسرے دن بھی پڑھائی. تیسرے دن, یہ بخاری میرے سامنے ہے, میں اس کا ترجمہ کرتا جا رہا ہوں. تیسرے دن یہ اور زیادہ ہو گئے لوگ. نبی کریم صلی اللہ علیہ وسلم نے ان کو تراویح پڑھائی. چوتھے دن مسجد اپنے باشندوں سے آنے والوں سے تنگ ہو گئی. یعنی اتنے لوگ ہو گئے پڑھنے والے کہ مسجد میں ان کے لیے جگہ نہیں رہی. اب وہ عشاء کی نماز کے بعد نبی کریم صلی اللہ علیہ وسلم اپنے حجرے اقدس میں تشریف لے گئے, اور جو حجرہ حضور کے لیے بنا ہوا تھا, اور صحابہ کرام انتظار کرتے رہے. بیٹھے انتظار کرتے رہے یہاں تک کہ صبح ہو گئی. نبی کریم صلی اللہ علیہ وسلم اپنے حجرہ انور سے باہر نہیں نکلے اور یہ لوگ مسجد سے باہر نہیں گئے, اس لیے کہ اس نماز کا شوق تھا, حضور کے پیچھے پڑھنے کی تمنا تھی. خیر نبی کریم صلی اللہ علیہ وسلم, جو شعر و شاعری تو نہیں کرنا لیکن ایک بہت مست شعر یاد آ گیا, بہت پرکیف ہے. ادھر وہ در نہ کھولیں گے, ادھر میں در نہ چھوڑوں گا. حکومت اپنی اپنی ہے, ادھر ان کی ادھر اپنی. اگر حضور اپنے حجرے سے نہیں نکلے تو صحابہ کرام مسجد سے نہیں گئے. کتنے لوگ تھے مسجد میں؟ مسجد تنگ ہو گئی تھی, بالکل بھر کر باہر ہو گئے تھے لوگ. یہ تو نبی کریم صلی اللہ علیہ وسلم جو چوتھے دن حضور نے پڑھایا نہیں. پھر آئے نبی کریم صلی اللہ علیہ وسلم جب عشاء کی نماز پڑھنے, فجر کی نماز پڑھنے کے لیے, تو حضور نے لوگوں کو بلایا اور جمع کیا اور خطبہ دیا اور کہا تمہارا انتظار, تمہارا ذوق و شوق مجھے معلوم تھا, لیکن میں اس ڈر سے نہیں آیا کہ کہیں یہ نماز فرض ہو جائے تو تمہارے لیے تو کوئی مسئلہ نہیں ہے, تم تو پڑھو گے, تمہاری تو مراد پوری ہوگی, لیکن بعد میں لوگ تنگی میں پڑ جائیں گے. تو دیکھیے بعد میں لوگوں فرض ہو جائے گے, بعد میں لوگ نہ پڑھیں گے تو تنگی ہوگی. اور دوستوں اگر کوئی تعداد گھٹا دے گا رکعت کی تو اور پریشانی ہوگی. بہرحال نبی کریم صلی اللہ علیہ وسلم نے امت پر رحم و کرم کرتے ہوئے جو ہے نہیں پڑھائی. پھر حضرت ابوبکر صدیق جی میں بتاتا ہوں. پھر حضرت ابوبکر صدیق رضی اللہ تعالیٰ عنہ کا زمانہ آیا. حضرت ابوبکر صدیق کے زمانے میں فتنے, 28 سال کی حکومت, بہت سارے فتنے, بڑے بڑے فتنے, سب کا مقابلہ کیا. 4 لوگوں نے نبوت کا دعویٰ کر دیا, مردوں کے ساتھ ساتھ عورتوں نے بھی. خیر مسئلہ ہو گیا. حضرت حضور کے بعد حضرت عمر کا زمانہ آیا. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے سارے لوگوں کو مسجد میں جمع کیا. مشہور قاری جن کی قرات کی تعریف جناب نبی کریم صلی اللہ علیہ وسلم نے کی, حضرت ابی بن کعب رضی اللہ تعالیٰ. اور حضرت عمر نے حکم دیا کہ تراویح پڑھاؤ. وہی جو نبی کریم صلی اللہ علیہ وسلم نے چھوڑی تھی اس کو جاری کیا. دوستوں کسی چیز کو جاری جب کیا جاتا ہے, حدیث میں ہے جاری جب کیا جاتا ہے تو اس کو گھٹا کر جاری کیا جاتا ہے یا بڑھا کر جاری کیا جاتا ہے, ذرا بتائیے گا. یا ہو بہو جاری کیا جاتا ہے؟ ہو بہو جاری کیا. اگر گھٹاتے اور بڑھاتے, مسجد میں اتنے لوگ تھے کہ مسجد تنگ ہو گئی تھی. کسی صحابی نے تو اعتراض کیا ہوتا. حضرت عمر نے جو 20 رکعت پڑھائی, کسی صحابی نے اعتراض کیا ہے؟ کوئی صاحب ثابت کر دیں, کسی صحابی سے اعتراض ثابت نہیں ہے. پتہ چلا. اور یقیناً جب حضرت ابوبکر اور عمر کے بارے میں کہ ہر وقت حضور کے ساتھ ہوتے ہیں, حضور فرماتے ہیں, حضور جب نکلتے تھے حضرت ابوبکر عمر, جب کہیں جاتے تھے حضرت ابوبکر عمر, جب کوئی مشورہ ہوتا تھا حضرت عمر ابوبکر عمر. حدیثوں میں آتا ہر وقت ان کے ساتھ رہتے. تو بتائیے ہر وقت ساتھ رہنے والے کیا اس 3 دن تراویح ہوئی تھی اس وقت ساتھ نہیں تھے؟ اور وہ تعداد کتنی تھی جو اس مسجد میں تھے ان کو معلوم ہے, یا جو آج آسام میں لوگ بیٹھے ہوئے ہیں 1400 سال کے بعد ان کو معلوم ہے؟ بتائیے. ان کو معلوم ہے, وہاں موجود تھے, ان کو معلوم ہے جو وہاں موجود تھے. حضرت ابی بن کعب بھی موجود ہیں, حضرت عمر بھی موجود ہیں. اور دوستوں حضرت عمر نے موطا کی روایت ہے, لائیے دکھائیے موطا کی روایت نکالیے. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے 20 رکعت کے ساتھ, دیکھیے موطا کی روایت ہے. حضرت عمر رضی اللہ, دوستوں یہ یاد رکھیے گا, میں ان کی کتاب نہیں اٹھاؤں گا, میں بس قرآن یا حدیث اٹھاؤں گا آپ کے سامنے. ادھر ادھر کی کتابیں نہیں اٹھاؤں گا انشاءاللہ, قرآن حدیث. جی خیر, حضرت جو ہے عمر رضی اللہ تعالیٰ عنہ نے 20 رکعت کے ساتھ جاری کیا. وہ موطا کے اندر موجود ہے.
जो बुखारी लिखी जाने से पहले असहबुल कुतुब बाद किताबिल्लाह है, समझ रहे हैं। और उस मुवत्ता की रवायत है कि हजरत उमर रज़ी अल्लाह ताला ने 20 रकात के साथ तरावी जारी किया, और भी बहुत सारी रवायतें। और जो इन हजरात ने हजरत आयशा वाली जो रवायत इन्होंने पेश किया बुखारी की जी, ये वक्त 15 मिनट में नहीं होगा। नहीं 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 1 घंटे का टाइम लगेगा। আপনারা পিছনে আপনারা মধ্যে কুচ্ছ করে না দেন। बंद करो। मरने के जमाने में लोग 20 रकात पढ़ते थे जी। आपका जब वक्त आ गया तब बोलिएगा, रसूल मनाज़रा আপনারা মত বলিয়ে বিষ্ণু মত বলিয়ে बदतमीज है, बदतमीज है, जी खिलाफ वर्जी ना करो। बदतमीज है। और दरअसल ये बुखारी में हजरत आयशा, अब ये बताइए वो मस्जिद में जो लोग तंग हो गए थे उसमें सहाबे किराम सारे के सारे मौजूद थे कि नहीं, बताइए। मस्जिद भरी हुई थी कि नहीं थी? अब अगर उस नमाज के बारे में पूछना होता तो रावी हजरत आयशा से क्यों पूछता? हजरत मस्जिद जब भरी हुई है तो सहाबा सब एक दूसरे से पूछ सकते हैं, हजरत आयशा तो अपने हुजरे के अंदर है जी। दलील इस बात की है कि मस्जिद जब बिल्कुल भर जाए, तंग हो जाए, तो आखिर तक मस्जिद भरी हुई है, आखिरी सब औरतों की होती है, उस दिन औरतों की सब नहीं थी। अब सुनिए, हजरत आयशा से सवाल करना ही इस बात की दलील है कि किसी और नमाज के बारे में सुनान से देखिए रावी माकान रसूलुल्लाह, हजरत आयशा जवाब देती है बुखारी से, माकान रसूलुल्लाह यज़ीदु फी रमज़ान वला फी गैरिही, ये फी गैरिही अल्लाह जज़ाए खैर दे हजरत आयशा रज़ी अल्लाह तआला अन्हा को। उन्होंने मसला ही हल कर दिया कि ये जवाब उस नमाज के बारे में जो रमजान में भी होती थी और रमजान के गैर में भी होती थी। आज आसाम के इतने लोग बैठे, आपने रमजान के गैर में तरावी पढ़ी है? पता चला ये वो नमाज है जो रमजान के गैर में होती थी। और दोस्तों रमजान के गैर में तहज्जुद की नमाज होती है। कहाँ मारो घुटना फूटे सर, कहाँ का ईद, कहाँ का रोना और सुनिए सुनिए अगर ये इसी हदीस से सुनिए, हाँ सुनिए, ये दो रकात करके पढ़ते हैं, जो 8 पढ़ते हैं 2 रकात करके पढ़ते हैं। और हजरत आयशा फरमाती है युसल्ली अरबा, हुजूर 4 रकात पढ़ते थे। यहाँ भी मुखालफत कर रही है, 2 रकात पढ़ते हैं, हुजूर पढ़ते थे 4 रकात जी। और सुनिए इसमें है 11 रकात तहज्जुद की, 8 रकात तहज्जुद है और 3 रकात वितर है। ये हजरात अपनी तरफ से उसकी तशरीह करते हैं कि 8 रकात तरावी है। दोस्तों हदीस में अपनी तरफ से नहीं चलेगा, जो अल्लाह और उसके रसूल की तरफ से वही चलेगा, उसके अलावा नहीं चलेगा। और सुनिए, और फिर ये भी है हजरत आयशा फरमाती है फिर आखिर में 3 रकात हुजूर पढ़ लेते थे। बताइए यहाँ है पढ़ाने की बात और यहाँ पढ़ने की बात। ये हदीस में हजरत आयशा कहते पढ़ते थे, पढ़ाते नहीं थे। पता चला वो नमाज नहीं है जो हुजूर ने 3 दिन पढ़ाई थी, वो अलग है और ये अलग है, जो अपने घर में पढ़ते थे जी। और सुनिए हजरत आयशा कहती हैं, इतनी भीड़ में हजरत आयशा की कहा हुजूर जो है पढ़कर सो जाते थे, 4-8 रकात पढ़कर तहज्जुद सो जाते थे, फिर उठकर मस्जिद में आते थे। हजरत आयशा पूछती है अल्लाह के रसूल आप तो सो गए थे? तो हुजूर फरमाते हैं मेरी आंखें सोई थी, मैं नहीं। बताइए सवाल तन्हाई में हो रहा, हजरत आयशा सवाल कर रही है, क्या मस्जिद में औरत सवाल करेगी? पता चला कि ये तन्हाई की नमाज है जो हुजूर ने घर में पढ़ी थी। दोस्तों और भी हदीसें आपके सामने आएंगी इंशाअल्लाह, हम बदज़बानी नहीं करेंगे, सदर मजलिस की शान में बेअदबी नहीं करेंगे, आसाम के मुसलमानों को जानवर नहीं कहेंगे, और साथ साथ अगर मौजूद हदीस सुनाएंगे तो तौबा करेंगे और गलत हदीस आयत पढ़ेंगे तो हम तौबा करेंगे इंशाअल्लाह, हम आले हक हैं इंशाअल्लाह। हाथ का किताब हटाओ। टाइम 1 मिनट आपसे आ रहा जल्दी 2 मिनट जल्दी टाइम है, कुछ करने का कोई आयात से मारो, हाँ राव इंशाअल्लाह को আমাদের প্রতিপক্ষ থেকে যেগুলা হাওয়ালা আইছে, হাওয়ালাগুলা মিশ্রণ দিয়া ভুল
একটা সামঞ্জস্য সৃষ্টি করার একটা অপচেষ্টা। তাহাজ্জুদের নামাজে তারাবির নামাজ বলি মানুষের একটা ভ্রান্ত ধারণা দেওয়ার একটা চেষ্টা করছেন। আল্লাহ তাআলা তান্তানরে সহি সমঝিবার সহি বুঝার তৌফিক দেখবো আমরা আপনাকে হয়তো স্পর্শকাতর ব্যাপার সারা মুসলমানে আজ পর্যন্ত সারা দুনিয়া শুদ্ধ সব হানো কিতা করতরা 20 রাকাত তারাবির নামাজ পড়িতরা আর বুখারী শরীফত বুখারী শরীফের হাদিস আনিয়া কোন কইতরা যেমন হুজুরে একটা হাদিস পড়ছেন হাদিস পড়ে ওনারা বুঝিয়ে দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই নামাজ পড়ার বাদে সাহাবায়ে একবার আয়েশারে জিজ্ঞাসা করতরা বলে হুজুর হুজুরের নামাজ কি আছে হুজুরের নামাজ কি আছে কতখান লম্বা আছে কতখান সুন্দর আছে কথা জিজ্ঞাসা করতরা ঠিক পাশাপাশি আরেকটা প্রশ্ন আইছে ইনো বেটিং যে মসজিদে গিয়ে নামাজ পড়ে যায় না না এই সময় তো হুজুর আলিয়া মসজিদে গেছেন না এটা তাহাজ্জুদের নামাজ আছে ওটা সাবিত হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না টাইম নাই पूछा है खामोया का सुल्फे दराज में लो आप अपने दम में सैयद आ गया हैरे যখন যাচ্ছেন তখন চিৎকার চেঁচামেচি কেন করছেন? আরে শহীদ কইতেছে ধরে গলত কইতেছে ইয়াজিদ বিন রোমানের